दक्षिणी सामाजिक संस्थानि लुवाजि बुंबाय थैथांजाक कतमा थुनाय कनात मुदकनो मुइतु खालायनाय काइसा पान्दा खालायजाखा बुबाग्रा खर आगुलिनि प्रेस क्लाबो असालनि मुइतु खालायबानि पान्दा मानजाखा कनादि सामाजिक संस्थानि सभानेत्री अलका नंद चौधरी बनकारिबो मानजाखा मुंगनां सुइग्रों कथुमनाय प्रणब सरकारनो खबै कुबुनि आदरक শহরের একটি নামকরা সাংস্কৃতিক পরিবারের জন্ম নিয়েছিল। সেটা যেমন তাকে সাহায্য করেছে, পাশাপাশি দক্ষিণেও কিন্তু তার দিকে হাত বাড়িয়ে দিয়েছিল। কিছুদিন পরে খবর পেলাম যে কনাদ কলকাতায় আর থাকছে না, আগরতলায় চলে এসেছে এবং আগরতলায় এসেও সে বিভিন্ন রকম অনুষ্ঠানের সঙ্গে যুক্ত হলো। বিভিন্ন চ্যানেলে তাকে আমরা দেখতে পেতাম, কারো ইন্টারভিউ নিয়েছে, কনাদ সংবাদ পরিবেশন করেছে। সব কিছুতেই কিন্তু তার সেই প্রতিভার ছাপ ছিল, আর সেগুলো দেখে গুরুজন হিসেবে ভীষণ আনন্দ পেতাম। কিন্তু এই অবস্থাটা থাকলো না। তারপরে খবর এলো যে কনাদ অসুস্থ। আস্তে আস্তে তার বিভিন্ন অনুষ্ঠানে যোগ দেওয়া করে গেল, তাকে আর সেভাবে টিভি পর্দায় আমরা দেখতে পেতাম না। এই অসুখটা এতটাই মারাত্মক, এতটাই মর্মান্তিক পরিণতি বয়ে আনবে সেটা প্রথম থেকে বুঝতে পারিনি। কিন্তু দিন দিন শুধু খবর এলো যে একটু একটু করে কনাদের জীবনী শেষ হয়ে আসছে। পরিবার সব রকম চেষ্টা করার পরেও এখন যখন আমরা ভাবি যে চিকিৎসা জগতে এত কিছু আবিষ্কৃত হয়েছে, কিন্তু তারপরেও তার এই নিশ্চিত পরিণতিকে কিন্তু আটকানো রাখবে। আমাদের সকলের শুভ ইচ্ছা, পরিবারের এত প্রচেষ্টা, তারপরেও এই মর্মান্তিক পরিণতি কিন্তু এসেই দেয়। এই মুহূর্তে আসলে কিছু বলার মতো অবস্থা নেই, কারণ প্রায় সন্তান সম কণা এই অসময়ে চলে গেল। এটা আমাকে যতটা আহত করছে, আমি এই থেকে আরো দুঃখিত হয়ে যাচ্ছি যে তার পরিবারের উপরে সেটা কি ভয়ঙ্কর চাপ হয়ে এসেছে। আমি শুধু এটুকুই বলতে পারি, কনাদ চলে গেছে, অসময়ে চলে গেছে, কিন্তু যাবার আগে যেটুকু করে গেছে সেই শুভ স্মৃতিগুলো যদি আমরা লালন করি, সেই শুভ স্মৃতি নিয়েই যদি আমরা সামনের দিকে তাকাই, তাহলে হয়তো কিছুটা সান্ত্বনা খুঁজে পাওয়া যাবে। আর সেই সান্ত্বনা নিয়েই কিন্তু সকলকেই বাঁচতে হবে। এছাড়া আমরা আর কী বা করতে পারি, আমাদের কী বা করার আছে। হই হই করে আনন্দ করে তাকে আমরা যোগদান করি আর পরবর্তী অনুষ্ঠানটির জন্য অপেক্ষা করি। কিন্তু দক্ষিণী হঠাৎ করে এরকম একটি অনুষ্ঠানের আয়োজন করতে বাধ্য হবে, এটা আমাদের কারোর ধারণাই ছিল না। আর এরকম অনুষ্ঠানের আয়োজন করা দক্ষিণীর জন্য যেমন মর্মান্তিক, ঠিক তেমনি এই অনুষ্ঠানে আমরা যারা যোগ দিতে এসেছি তাদের জন্য বড় বেদনা। আসলে কনাদকে আমি এত ছোট থেকে দেখেছি। আমরা এক পাড়াতেই থাকতাম, সেখানে একেবারে শিশু বয়স থেকে কনাদের সঙ্গে পরিচয়। ছোট্ট কনাদ একটু একটু করে বড় হচ্ছে, স্কুল ড্রেস পরা, কখনো বা বাড়ির পোশাকে দোকানে চলে এসেছে, দোকান থেকে কিছু কিনে নিয়ে যাচ্ছে, আমাদের সঙ্গে দেখা হচ্ছে এবং দেখা হলেই একগাল দেশে জিজ্ঞেস করতো কেমন আছো। তারপর দক্ষিণের সঙ্গে যখন যোগাযোগ হলো, তখন দেখতে পেতাম দক্ষিণী বিভিন্ন অনুষ্ঠানে রিহার্সেল দেওয়ার জন্য যখন ওরা একসাথে বেরোতো, যেমন কনাদের বোন অনামিকা, আরেকটি ভাই অয়ন, আর তাদের সঙ্গে আমার নিজের ছেলেও যোগ দিত। একেবারে নিশ্চিন্ত মনে কনাদের কাছে বাকিদের ছেড়ে দেওয়া হতো, কারণ এতটাই দায়িত্বশীল ছিল সে। এবং এদেরকে সঙ্গে করে নিয়ে যাওয়া, সেখানে রিহার্সাল দেওয়া হলো, তারপর আবার ফিরে আসা, বাড়িতে এনে ঢুকিয়ে দেওয়া, এই সব কিছু সে করত। এবং বাকিরা কিন্তু কনাদ দাদা বলতে অজ্ঞান ছিল। সেই কনাদ আস্তে আস্তে বড় হয়েছে, খবরাখবর ছিল, মাঝে সাথে দেখা সাক্ষাৎ হতো,
তারপরে সে বাইরে চলে গেল পড়াশুনো করার জন্য এবং সেখানে সে সফল হচ্ছে, বিভিন্ন রকম মানে অনুষ্ঠানে সে যোগ দিচ্ছে। এই খবরগুলো আমাদের কাছে আসে এবং সেগুলো সত্যি অর্থেই ভীষণ তৃপ্তি দিত। তার কারণ হচ্ছে ভেতরে একটা কথা জাগত যে এ তো আমাদের দক্ষিণেরই সন্তান।